মেডিসিন আনা হয়েছে আরো। আর দেখতে এই যে আপা আসছে, একটা গেঞ্জি গেঞ্জি ওই দাদারা গেঞ্জি পরাই দেয়। এই বলটা আইনা শান্তি পাই না, দেন এই বলটা ওখানে ইয়ে করতেছে। এটা তো ইয়া করবে না, ব্যায়াম করবে, দেখেন ব্যায়াম করতে পারেননি। এটা ছবি দাও, রাখবে না এদিক সুন্দর করে এটা নাও, গোলা আসে না কেন, এদিক থেকে নাও আব্বু। হাতে শুয়ে দিতেছে। রাত্রে 12টায় আইবেন? আপনি ব্যাখ্যা করে রাখেন। তো এই সুইগুলো দেওয়া হইতেছে, এই যে এগুলো আজকে আরো আনা হয়েছে, এই যে দিয়ে গেল এখন। তো শুয়ে রয়েছে আব্বা। তো এগুলো 30টা দেওয়া লাগবে। তো এই যে দেখেন কত মোটা সিরিঞ্জ দিয়ে দেওয়া লাগে। তো আব্বার রোগ পাইতেছে না দেখে এইভাবে দেওয়া হইতেছে। তো সবাই আব্বার জন্য দোয়া করবেন। দেখেন মেডিসিনের অভাব নেই। তো আমার বাবার শনিবার অপারেশন, সবাই দোয়া করুন। তো আপনাদের সাথে অবশ্যই সামনে এসে কথা বলবো। তো এই যে এগুলো এখন ফালাই দিতে হবে, এই যেগুলো ফালাই দেবো এখন। চলেন। আর এই যে এক বক্স মেডিসিন শেষ, সুই মানে একটার ভিতরে 3টা করে থাকে, শেষ করে দিচ্ছে। এই যে দেখতে নুরু ধ্যান কেমন দুষ্টামি করতেছে দাদুর রুমে। ওই যে আপা আসছে দেখার জন্য, বাসায় গেছিল আপা। না পানি এখন আর দেওয়া লাগবে না, এমনি দাদার ডিউক আসে তো। না ওষুধ খাইতেছে না, তোমার দাদা পানি প্রচুর খায়। আপা মেডিসিন নিয়ে আসছে, যে অর্ডার দিছে। দেখছো ফ্যান ডানা, দেখছো কেমন? হ্যাঁ ওই জন্যই দিছে 2টা করে। আপনি সকালে নাকি একটা দিছেন? মাকে একটা দিছেন। তো উনি একটা খাওয়াইছে, শোনে নেই। দাদার সাথে দুষ্টামি করে করে দাঁড়িয়ে রাখে, আনন্দ রাখে। মেডিসিন ওই ভাবি ভাই মনে 12টা বাজে আসবো আজকে শুই দিতে। আর আব্বার তো রগই খায় না, বুঝছ না? ওই যে কালকে দিছে অনে দিছে, ওই জায়গায় আজকে দুপুরে দিয়ে গেছে 3-3:30 বাজে। কি জানি রগ দি হয় না। আব্বা কথা কয় দেখছে, হসপিটালে দেখেন না কেমনে কি করে। তা আব্বা শনিবার অপারেশন। না না জ্বরটা হ্যাঁ শনিবার করবো। রবিবারে করাইব। ডায়াবেটিস ও ইন্স্যুরেন্স করবো।
অপারেশন করে মনে 2 দিন রাখবো। আর ওই যে কালকে অনেক আব্বার আবার বেশি ইয়ে হইলে তো মনে কর ভীষণ, তো আব্বার অবস্থা বুঝছে তো আসি ইয়া করবো। এই ধান খেতা মতো সব রোদ দিছে করে, বৃষ্টির জন্য এই অবস্থা। ভাবি ওদিকে সব দিচ্ছেন না, শুধু মার খাবার আর যে একজন আইসা খাইয়া পরে খাবার নিয়ে যেতে হইব। এই তো অবশ্য ভর্তি হয় নাই, সেই জন্য বলতে পারে না যে শুয়ে পড়ছে, এতক্ষণ বইবে কথা বলছে, এখন শুয়ে পড়ছে। এই বলটা কে কইছিল আনতে? এই বলটা নিজে বের করবি, বলটা আইন না শান্তি পাইলাম না। ফার্জিনে গিয়ে রে বাসায় আসসালামু আলাইকুম, সালাম দেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া মোটামুটি ভালো আছি। তো আপা এই মাত্র আসছে আব্বাকে দেখার জন্য। তো এই কয়দিন তো বাসায় ছিল, আমাদের বাসায়। আমি বাসায় ছিলাম, আব্বাকে রাত্রে বাসায় গেছি। কালকে রাত্রে বাসায় গেছে। মনে করেন বাসার অবস্থা তো ছেলের বউ আসছে, থাকলে কি হয়তো ছোট মানুষ, সব তো আর আমার মতন করতে পারে না। ছেলের বউ এনও ছিল, তো সব এই জায়গায় করছে। তো আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন, আপনাকে দোয়ায় আল্লাহ যা ভালো করে। তো আব্বার জন্য দোয়া ছিল আপনাদের কাছে। তো আব্বার আমরা বুঝতে দিই না, তো আব্বার সামনে কেউ মন খারাপ করলে আব্বা আরও ইয়া করে। তো আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। তো এখন একটু হাঁটতে পারে, খাবারটাই কম খাইতে পারে। ওই যে নূরবাবু একটু গিয়ে দুষ্টামি করো দাদার সাথে, তো এই কারণে মুখে রুচি গেছে। মনে করেন এই জ্বরের কারণে। আর যে অপারেশন আমরা শনিবারে আমরা ভর্তি করব, শনিবারে ডাক্তার ভর্তি করে আমরা চাইছিলাম আজকে ভর্তি করার জন্য। ডাক্তার তো বলছে ডাক্তার থাকবে না, শুক্রবার ডাক্তার থাকবে না। তারপরে আপনার ডাক্তার নিষেধ করছে। মনে করেন একটা প্রতিদিন 3টা করে সুই দিতে হইতেছে। আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। ফার্মেসি যে ভাই, উনি প্রতিদিন সুই দিয়ে যাচ্ছে। একটা সুই 850 করে, মনে করেন 25,000 টাকার সুই আনা হয়েছে। একবারে দুলাভাই অর্ডার দিছে যে কোম্পানিতে ডিলারের ঘর থেকে ওষুধ আনা হয়েছে। আমরা ওষুধ তো মনে করেন 30টার উপরে ওষুধ লাগবে। এখনও তো অপারেশন ছাড়াই এত ওষুধ লাগতেছে। তো আব্বার এটা ইনপেশেন্ট হয়ে গেছে, সেই জন্যে এত সমস্যা হয়ে গেছে। আব্বার মাজার সমস্যা হয়ে গেছে লগা। তো এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই সুস্থ আছে, হাঁটতে পারে একটু। তো দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়, এই দোয়া সবার কাছে চাচ্ছি, আমার ভিউজ ভাই বোনের কাছে। তো সবাই আপনারা দোয়া করতেছেন আমার বাবা মার জন্য। আর সবসময় আপনারা আমার ভিডিও তো দেখছেন আমার বাবার চলাফেরা। আর এখন হঠাৎ একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে গেলে, যে বয়স হয়েছে, এই বয়সে বেশি বিছনায় বেরোবে। আল্লাহর রহমত আপনাদের দোয়ায় তা তো আমার আব্বা হাঁটতে চলে খায়া হয়েছে, কোনোদিনই কোনো ওষুধ আব্বার লাগে নাই। তো সেই জন্য আব্বার নার্ভ কমই হয়েছে, অন্ত অসুস্থ হঠাৎ হয়েছে, ব্যাঙ্গা করছে বেশি। ওই জন্যই নার্ভাস হয়ে গেছে। সে তো কখনো হসপিটাল ভর্তি ছিল না, তো ভয় পাইছে, ভয় পাই অনেক সমস্যা হয়ে গেছিলো। তো কালকে বারেমের থেকে ডাক্তার দেখাইয়া রাত বাসায় আস্তে আস্তে 11টা বাজছে। তো আমরা ডাইরেক্ট প্রফেসর দেখাইছি, তো একবার ডাইরেক্ট প্রফেসরের আন্ডারে চলে গেছি। তো সেই জন্য আমাদের দেরি হয় নাই। তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। তো অবশ্যই আপনারা, আমি চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু দেখার জন্য, কি কখন হয় ওগুলো দেখার জন্য। অবশ্যই আপনারা দোয়া করবেন বেশি বেশি করে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আর আমাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন। এখন তো ভাইরাস জ্বরটা খুবই খারাপ, সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।